আজকে যে সাজেশনটি দেওয়া হচ্ছে সেটা জীবন বিজ্ঞানের মাধ্যমিকের প্রথম অধ্যায়। মাধ্যমিকের প্রথম অধ্যায় জীবন বিজ্ঞানে তোমরা পর্ষদ টেস্ট পেপার এবং এবিটিএ টেস্ট পেপারের শর্ট প্রশ্নগুলি করবে, আর বাদ বাকি 2 নম্বর বা 5 নম্বরের কোনো প্রশ্ন মাধ্যমিকের এবিটিএ বা পর্ষদ থেকে করার দরকার নেই। ফার্স্ট চ্যাপ্টারে যে সাজেশন দেওয়া হয়েছে সেই সাজেশনগুলোই হচ্ছে উপযুক্ত। 2 নম্বরের প্রশ্ন দিয়ে দিচ্ছি, +2 +3 অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন দিয়ে দিচ্ছি, আবার 5 নম্বরের প্রশ্নগুলো দেওয়া হয়েছে। জীবন বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারে যে 2 নম্বর প্রশ্নগুলি হলো, সেই 2 নম্বর প্রশ্নগুলি হলো উদ্ভিদের ট্রফিক চলনের দুটি গুরুত্ব লেখো। 2 নম্বরের প্রশ্ন। হরমোনের দুটি বৈশিষ্ট্য লেখো, এর উৎস এবং কাজ লেখো। হরমোন ও স্নায়ুর মধ্যে একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য লেখো। হরমোন এবং স্নায়ুর মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো। হরমোনকে রাসায়নিক বার্তাবহ বলা হয় কেন? জিব্বেরেলিন হরমোন ও সাইটোকাইনিন হরমোনের মধ্যে পার্থক্য লেখো। ট্রফিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয় কেন? এফএসএইচ হরমোনের কাজগুলি, অর্থাৎ কাজগুলো দুটো কাজ লিখতে হবে, পুরুষ এবং স্ত্রীদের একটি একটি করে কাজ লিখতে হবে। নর অ্যাড্রিনালিন হরমোনের উৎস এবং কাজগুলি লেখো। উদ্ভিদ হরমোন ও প্রাণী হরমোনের মধ্যে পার্থক্য লেখো। 2-4টে যা হোক করবে, 2 নম্বরের প্রশ্ন থাকবে। অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ দাও। অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে? অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো। অ্যাক্সন ও ডেনড্রিনের মধ্যে পার্থক্য লেখো। অ্যাক্সন এবং ডেনড্রিনের মধ্যে গঠনগত এবং কার্যগত, পার্থক্য দিক থেকে থাকবে গঠনগত কার্যগত। মস্তিষ্ক সুষুম্না কাণ্ডের মধ্যে গঠনগত এবং কার্যগত পার্থক্য লেখো। সহজাত প্রতিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। অর্জিত প্রতিক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। সহজাত প্রতিক্রিয়া ও অর্জিত প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। অগ্র মস্তিষ্কের কাজগুলি লেখো। থ্যালাসেমিয়ার হাইপোথ্যালামাস এর কাজগুলি লেখো। আচ্ছা, লঘু মস্তিষ্কের কাজগুলি লেখো। মধ্য মস্তিষ্কের কাজগুলি লেখো। পান্স বা যোজকের কাজগুলি লেখো। রেখাচিত্রের মাধ্যমে মানুষের দর্শনের চিত্রগুলো বুঝিয়ে দাও, ক্রিয়াগুলো বুঝিয়ে দাও। মাছের গমনে পাখনার ভূমিকা বিশেষ ইম্পর্টেন্ট। স্নায়ুগ্রন্থি কাকে বলে? বিশেষ ইম্পর্টেন্ট। ওটাই থাকবে। গ্যাংলিয়ন কাকে বলে? স্নায়ুগ্রন্থি আর গ্যাংলিয়ন একই। 2টো প্রশ্ন অথবা অথবা দেওয়া আছে। মানুষের দ্বিপদ গমন পদ্ধতির সংক্ষেপে আলোচনা করো। মানুষের গমনে মায়োটম পেশির ভূমিকা লেখো। চলন এবং গমনের মধ্যে দুটি পার্থক্য লেখো। ফ্লেকশন পেশি আর এক্সটেনশন পেশির মধ্যে দুটি পার্থক্য লেখো। এবার জীবন বিজ্ঞানে যে 2 নম্বরের প্রশ্নগুলো দেওয়া হলো, সেই প্রশ্নগুলো হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন রায়মার্টিন বা অন্য কোনো এবিটি টেস্ট পেপার বা পর্ষদ নমুনা টেস্ট পেপার, কোনো টেস্ট পেপার থেকে করার দরকার নেই। ফার্স্ট চ্যাপ্টারে এই কোটা 2 নম্বরের প্রশ্ন করে গেলেই অবশ্যম্ভাবী পাবে। এর বাইরে ফার্স্ট চ্যাপ্টারে কোনো জীবন বিজ্ঞানের প্রশ্ন হয় না 2 নম্বরে। 5 নম্বরের প্রশ্নগুলির মধ্যে যেটা পড়ছে, প্রাণী হরমোনের 5টি বৈশিষ্ট্য লেখো। পিটরি অগ্রভাগ থেকে নিঃসৃত হরমোনগুলির নাম এবং কাজগুলি লেখো। পিটরি পশ্চাৎভাগ থেকে নিঃসৃত হরমোনগুলির নাম এবং একটি করে কাজ লেখো। মানবদেহে পিটরি গ্রন্থির অবস্থান কোথায়? মানবদেহে থাইরয়েড গ্রন্থির অবস্থান এবং কাজ লেখো। 5টা কাজ অতি অবশ্যই লিখতে হবে, এগুলো 5 নম্বরের প্রশ্ন কিন্তু। মানবদেহে ইনসুলিন হরমোন ও গ্লুকাগন হরমোনের আলোচনা করো। ভেরি 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 ইম্পর্টেন্ট। একটি আদর্শ নিউরনের চিত্র অঙ্কন এবং তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। এর আগের বারে আমি শর্ট আকারের ভিডিওতে নিউরনের চিত্র দেখিয়ে দিয়েছি, এইটি এবারে আসবে। আচ্ছা, প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। একনেত্র দৃষ্টি ও দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে? উদাহরণ দাও। একনেত্র দৃষ্টি এবং দ্বিনেত্র দৃষ্টির মধ্যে পার্থক্য লেখো। অ্যামিবার গমন পদ্ধতির সংক্ষেপে আলোচনা করো। পায়রার উড্ডয়নে পালকের ভূমিকা আলোচনা করো। প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ কাকে বলে? উদাহরণ দাও। তবে এগুলির মধ্যে সব থেকে যে চিত্রটি আসবে, তোমরা নিউরনের চিত্র অতি অবশ্যই কমন পাবে। নিউরনের চিত্রটি ভালো করে করবে এবং প্রত্যেকটি অংশ চিহ্নিত করবে। মিনিমাম 5টি অংশ চিহ্নিত করে তো দেখাতেই হবে, আর ওখানে যদি চিহ্নিতকরণের নাম বলে দেয় সেটা তোমাদের সবগুলো চিহ্নিতকরণ করে যেতে হবে। তাহলে এই হলো আমাদের জীবন বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারের সাজেশন। জীবন বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার নিয়ে তোমাদের কোনো রূপ হতাশ হওয়ার দরকার নাই। জীবন বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার থেকে শুধুমাত্র শর্ট কোশ্চেন, এবিটিএ, রায়মার্টিন, যে কোনো টেস্ট বার, পর্ষদ যে কোনো টেস্ট বার, ডব্লিউবিটিএ যে কোনো টেস্ট বার তোমরা করে যেতে পারো। শর্ট কোশ্চেনের জন্য জীবন বিজ্ঞানের টেস্ট বার তোমাকে ফলো রাখতেই হবে, অর্থাৎ 1 নম্বরের প্রশ্নের জন্য। 2 নম্বর বা 5 নম্বরের প্রশ্নের জন্য কোনো ফলো করার দরকার নাই। 2 নম্বর বা 5 নম্বর প্রশ্ন
আমি জীবন বিজ্ঞানের শেষ অধ্যায় দিয়ে দিলাম, সব 2 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন দিয়ে দিয়েছি এর আগের ইউনিটে। এবারে আমি এখনই দিয়ে দিলাম জীবন বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারে। এরপরে কোষ বিভাজনের চ্যাপ্টার দিয়ে দেবো, বংশগতি চ্যাপ্টার দিয়ে দেবো, সব 2 নম্বর এবং 5 নম্বর। বড় প্রশ্ন তোমাদের আমার সাজেশনের মধ্যেই উপযুক্ত, মানে এর বাইরে একটিও করবে না। তোমরা আমাকে ফলো রাখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে নিত্য নতুন আপডেট দিতে আমি খুবই আগ্রহী প্রকাশ পাই। এই চ্যানেলটির মাধ্যমে তোমরা সব কিছু দেখে নিতে পারো। জীবন বিজ্ঞানে ফার্স্ট, সেকেন্ড, ভৌত বিজ্ঞানও দেবো, তোমাদের কোনো চিন্তা নাই। টেস্ট পেপারে শুধুমাত্র শর্টকুটি করে গেলেই হবে, আর কোনো দিক দিয়ে তোমাদের টেনশন মুক্ত থাকবে তোমরা ছাত্রছাত্রীরা, যাতে পরের বছর আমি আরও ভালো সাজেশন দিতে পারি। সেই জন্য তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে আমাকে উৎসাহিত করবে।